জয়নগর মজিলপুর এলাকায় শুরু হয়েছে নিকাশি খাল সংস্কার। পুরো এলাকা জুড়ে একাধিক ছোট বড় নিকাশি নালা ও খাল রয়েছে। এলাকার জল এইসব নিকাশি খালের মাধ্যমেই বড় খালে গিয়ে মেশে। পুরসভার অধীনস্থ এই নিকাশি খালগুলি দীর্ঘদিন সংস্কার হয়নি বলে অভিযোগ। ফলে নিকাশি ব্যবস্থায় প্রভাব পড়ছিল। প্রতি বছরই ভারী বৃষ্টিতে জল জমে যাচ্ছিল এলাকায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে খাল সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে পুর নগর উন্নয়ন দপ্তরের এলাকায় খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। কানিয়া খাল, দমপাড়া খাল, জয়চণ্ডী খাল, দেববেরিয়া খাল, মিত্রপাড়া খাল, মাহেশ্বপাড়া খাল, হরিদাস দত্ত খাল, বেলে খাল, চাঁপাতলা খাল, দত্তপাড়া খাল, খাঁদার বাগান খাল সহ আরও বেশ কিছু খালের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ কিলোমিটার নিকাশি খালের সংস্কার হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। খাল সংস্কারের জন্য পুর নগর উন্নয়ন দপ্তরের তরফে প্রায় ৭৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বর্ষার আগে কাজ শেষবারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 3টি পর্যায়ে খাল সংস্কার করা হবে। প্রথম পর্যায়ে খালের উপর থেকেই ঝোপঝাড় সরিয়ে ফেলা হবে। কোথাও খালের জায়গা দখল হয়ে গেলে তা দখলমুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে খালে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলা হবে। তৃতীয় পর্যায়ে খালে জমা পলি কাটা হবে। পুরসভার 14টি ওয়ার্ড জুড়ে প্রায় 120 কর্মী ইতিমধ্যে কাজ শুরু করেছেন। মূলত কোদাল, বেলচার সাহায্যে মাটি কাটার কাজ চলছে। আমাদের জয়নগর মজিলপুর আমরা বোর্ডে এসেছি আমি 2022 সালের মার্চে। তার আগে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আগস্টের 21 সালের 17 তারিখে এসেছিলাম। তখন থেকেই আমরা দেখছি জয়নগর মজিলপুরে জল নিকাশের ব্যবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা বারবার দরবার করে নগর উন্নয়নে একবার, সুদা একবার, ইরিগেশন দপ্তর একবার, সকলকে দরবার করে ইরিগেশন দপ্তর থেকে প্রায় 2-3 বার এসে দেখে গিয়েছিল এই থানার পাশে খালটাল, কিন্তু তারা কোনো করেনি। লাস্টে SLRD আমাদের যে নগর উন্নয়ন দপ্তরে তারাই দায়িত্ব নিয়ে যোগাযোগ করে তারাই DPR তৈরি করে তারাই আমাদের জয়নগর মজিলপুরে প্রায় 14টা ওয়ার্ডে 8 কিলোমিটার খাল পরিষ্কার করছে। প্রায় মোটামুটি পরিষ্কারের কাজ একবার করে মোটামুটি হয়েছে। ওরা বললো আমরা 3 বার ধরে কাটবো। প্রথমে ময়লা জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে দেবো, তারপরে মাটি কেটে করে করা হবে। মোটামুটি আমাদের জয়নগরে কানিয়া খালগুলো মোটামুটি হয়েছে। 8 নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, 11 নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, মজিলপুরে 4 নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে এবং 2 নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে এবং বাদবাকি কিছু বাকি আছে। কাজগুলো হবে মোটামুটি 2-3 মাস সময় লাগবে এবং ওরা ভালোভাবে পরিষ্কার করে দেবে। বর্ষার আগে কি সম্ভব পুরো খাল সংস্কার? আমরা তো বলছি বারবার, ওরা সেই হিসেবে প্রায় 80-85 জন লেবার পাঠিয়েছে। সেই হিসেবে ওরা জোর কদমে কাজ করছে। তবে কতটা হবে সেটা দেখা যাক, বর্ষা কখন নামে। বর্ষা অল্প হলেও তবু ওরা আমরা কেটে নেব বলে আশা করছি। কাজের জন্য বরাদ্দ কতটা এসছে? 74 লক্ষ টাকা। ওটা ওদের হাত দিয়েই হচ্ছে, এটা আমাদের মিউনিসিপ্যালিটি আসেনি, ওদের হাত দিয়েই হচ্ছে। কি বর্ষার সময় ড্রেনে ওই জল অনেকটা উঠে যায়, জল পাস হয় না, অনেকটা জল উঠে যায়, এই সমস্যা হয়। এই ড্রেন কাটা হচ্ছে, সমস্যা কি থাকবে? সমস্যা মিটতে পারে, আপনার মিটানোর জন্য করছেন, মিটবে। জল যায় না বলে ড্রেন তো একদম টুপটুপে হয়ে যায়, ড্রেনগুলো একদম ভর্তি হয়ে যাচ্ছে। ওই যে ড্রেন করতে করতে থুয়ে গেছে, আমাদের কত অসুবিধা হচ্ছে। ছেলে পুলে পড়ে যায়, যায় ড্রেন করতে ফেলে থুয়ে চলে যায়, দেখুন না কি অবস্থা সব। আর ড্রেন এবছর তো বর্ষাকালের ড্রেন একদম মুখোমুখি হয়ে গেছে, জল এতটা উঠে গেছে, জল টানছে না। আচ্ছা, এই ড্রেন তো সংস্কার হচ্ছে। হ্যাঁ, ড্রেনটার সমস্যা না, আগে নাই ড্রেন ছিল আমি শুনলাম, এই ড্রেনটা বন্ধ হয়ে যাওয়ার পর জল টুপটুপেও হয়ে যায় একদম। ওই জল যায় না, ওই জল পচতেছে, ওই জল মাছি, কি অবস্থা হচ্ছে ঘরদোর মশাই থেকে। নিকাশি জলের এটা খুব খারাপ ছিল, কালো হয়ে যাচ্ছে জল। এই যে জলটা এখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জল টানছে না, এই জল কালো হয়ে যাচ্ছে, অত মশা টশা ঘর ধরে ভর্তি হয়ে যাচ্ছে। দাদা একটু ধারে যাবেন, দাদা। আচ্ছা, এই যে ড্রেন কাটা হচ্ছে, এটাতে কি সমস্যা মিটবে? আমার মনে হয় আপনার তো মিটতেই পারে, জলটা চলে যাবে, সমস্যা মিটতে পারবে। খুব ভালো হচ্ছে। আমার শোভা দাস। পৌরসভাতে কাজ করছে, ভালো কাজ করছে, হচ্ছে ভালো দেখছি এখানটা। কি বর্ষার সময় ড্রেনে ওই জল অনেকটা উঠে যায়, জল পাস হয় না, অনেকটা জল উঠে যায়, এই সমস্যা হয়। এই ড্রেন কাটা হচ্ছে, সমস্যা কি থাকবে? সমস্যা মিটতে পারে, আপনার মিটানোর জন্য করছেন, মিটবে।
জল যায় না বলে ড্রেন তো একদম টুপটুপে হয়ে যায়, ড্রেনগুলো একদম ভর্তি হয়ে যাচ্ছে। ওই যে ড্রেন করতে করতে থুয়ে গেছে, আমাদের কত অসুবিধা হচ্ছে, ছেলে পুলে পড়ে যায়, যায় ড্রেন করতে ফেলে থুয়ে চলে যায়, দেখুন না কি অবস্থা সব। আর ড্রেন এবছর তো বর্ষাকালের ড্রেন একদম মুখোমুখি হয়ে গেছে, জল এতটা উঠে গেছে, জল টানছে না। আচ্ছা, এই ড্রেন তো সংস্কার হচ্ছে। হ্যাঁ, ড্রেনটার সমস্যা না, আগে না ড্রেন ছিল আমি শুনলাম, এই ড্রেনটা বন্ধ হয়ে যাওয়ার পর জল টুপটুপেও হয়ে যায় একদম, ওই জল যায় না, ওই জল পচতেছে, ওই জল মাছি, কি অবস্থা হচ্ছে ঘরদোর মশাই থেকে। নিকাশি জলের এটা খুব খারাপ ছিল। কালো হয়ে যাচ্ছে জল, এই যে জলটা যখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জল টানছে না, এই জল কালো হয়ে যাচ্ছে, অত মশা টশা ঘর ধরে ভর্তি হয়ে যাচ্ছে। জল ও দাদা একটু ধারে যাবেন, দাদা একটু ধারে যাবেন দাদা। আচ্ছা, এই যে ড্রেন কাটা হচ্ছে, এটাতে কি সমস্যা মিটবে? আমার মনে হয় আপনার তো মিটতেই পারে, জলটা চলে যাবে, সমস্যা মিটতে পারবে। কি খুব নাম ভালো আপনার? হচ্ছে। আমার শোভা দাস। পৌরসভা যে কাজ করছে, ভালো কাজ করছে? হচ্ছে ভালো, দেখছি এখানটা। এই পৌরসভা পৌর বোর্ডে 30 বছর ধরে ওই মাথা থেকে এই মাথা কোনো ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন আজ পর্যন্ত হয়। এই বোর্ডে পরিমাণ হিসেবে যথেষ্ট ভালো কাজ হয়েছে। আর জল নিকাশি মানে এখানে জাম হয়, আবার স্পিডেও বেরিয়েও যায়, বুঝতে পেরেছেন? আমার বাড়ি এইটা। বর্ষার সময় কি সমস্যা হতো বলুন তো? বছর সমস্যা এই ধরুন এই কোন পর্যন্ত জল উঠে যেত, ওপারে সব বুড়ে যেত, আবার ও মাথা ছাড়িয়ে দিলে আবার জলটা বেরিয়ে যেত। এই সংস্কার হচ্ছে, এই যন্ত্রণা আর থাকবে বলে মনে হয় না, আর থাকবে না। কি নাম আপনার? আমার নাম গোপালচন্দ্র দাস।